কুসংস্কার নয়, সংসারের মঙ্গলের জন্য আমি কয়েকটা নিয়ম মেনে চলি। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, সকাল এখন 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম করে নিয়েই আজকের দিনটা শুরু করলাম। তো এই যে আমি ঠাকুর প্রণাম করলাম, এটা তোমরা অনেকেই কুসংস্কার ভাববে, কিন্তু এটা আমার কাছে কুসংস্কার না। এই যে দিনের শুরুটা যদি আমরা ঠাকুর দর্শন করে বা ঠাকুরের স্মরণ করে যদি করতে পারি, তাহলে আমাদের সারা দিনটা কিন্তু ভালো যাবে। আর তার সাথে আরও একটা কাজ করতে হবে, কি বলতো, বাড়িতে পোষা কোনো জীবজন্তু বা পশু পাখি বা বাইরের কোনো পশু পাখি জীবজন্তু কাউকে না কাউকে কিছু খাইয়ে নিজেরা খেলে তাহলে সংসারের মঙ্গল হয়। তো এটা আমি সব সময় শুনেছি, আমার বাবা এখনো বলে, কি বলতো, ওই যে বিবেকানন্দের কথাটা আছে না, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো সেইটাই ভেবে আমরা এই পায়রাগুলোকে খাওয়াই। আগে কি করতাম বলতো, আমরা কাককে খাওয়াতাম, তো কাক মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, এই করেই আমাদের সমস্যা হতো। আর আগে আমাদের বাইরের পায়রা একটা আসতো, সে থাকতে থাকতে তারপরে এই পায়রাগুলো আস্তে আস্তে থেকে গেছে। তো আমরা পায়রা কিনিনি, জানো তো, আমরা খাবার দিতাম। আর অনেকে আমাদের পায়রা দিয়েছে, এমনিতেই দিয়েছে, তো সেইগুলো থাকতে থাকতে আস্তে আস্তে বেড়ে গেছে। তো তোমরা তো দেখেছো আমরা পায়রার ঘর করে দিয়েছি, পায়রাকে খেতে দিই। তো সকালে যে প্রথম ওঠে সেই ছাদ খুলে পায়রাগুলোকে খুলে দেয় আর খেতে দেয়। তো প্রত্যেকদিন বাবাই প্রথম উঠে পায়রাগুলোকে খেতে দেয়, সকালের কাজটা উনি করে দেয়। এতে আমাদের সংসারের মঙ্গলই হয়। এদিকে দেখো অনেকটা কাজ কিন্তু আমি করে নিয়েছি, বিছানাগুলো তুলে ঘর বাড়ি ঝাঁট দিয়ে মোছাও শুরু করে দিয়েছি। চলো এইবার ঘর মুছতে মুছতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। আমি সর্বাণী দিদিভাই কমেন্ট করেছে, লিখেছে, ও দিদিভাই, মন্দিরের খিচুড়িটা দেখে না খুব লোভ লাগছে, জানো তো আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। প্রথমেই বলি দিদিভাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। দিদিভাই, তোমার ব্লগে তো দেখলাম তুমি পাশের বাড়ি গিয়ে খিচুড়ি খেলে, তো আমি তোমাদের ব্লগ দেখি, জানো তো। তো যাই হোক, তুমিও তো খিচুড়ি খেয়েছো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। চলো এইবার আরো একটা কমেন্টের উত্তর দেব। কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই সত্যি তোমার কথাগুলো দারুণ, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। এদিকে দেখো আমার ঘরের সব কাজ সারা হয়ে গেছে, তো এখন স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে বরমশাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, বাসন মেজে ঠাকুর ঘর মুছে তুলসী তলায় জল দিয়ে পুরো রেডি করে দিয়েছে। এখন আমি পুজো সেরে নিচ্ছি। আর কি বলতো, এই সকালবেলায় যদি পুজোটা করে নেওয়া যায় তাহলে সংসারের মঙ্গলই হয়। ওই বিশেষ করে 11টার আগে পুজো করে নেওয়া উচিত। তো আমাদের বেশিরভাগ সময় 11টার আগে করে নেওয়া হয়, আমি মাঝে মাঝে দিই, আর তা না হলে বরমশাই বেশিরভাগ দিনই দেয়। তো আমি যেদিনকে দিই সেদিনকে কিন্তু অর্ধেক কাজ বরমশাই আমাকে করে দেয়। তো যাই হোক, আমি সব সময় চেষ্টা করি 11টার আগে পুজো সেরে নেওয়ার। তো বরমশাই যখন দেয় উনিও 11টার আগে দিয়ে দেয়, বা আমিও যখন দিই 11টার আগেই দিয়ে দিই। তো আজকের বিশেষ একটা দিন তোমাদেরকে বলবো। আজকের আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। তো উনি চলে গেছেন আজ থেকে 20 বছর আগে। তো আজকের বরমশাই সকাল সকাল স্নান করে মায়ের গলায় মালা দিয়ে দেখো ধূপবাতি দিয়ে দিচ্ছে, ও এইবার খাওয়া দাওয়া সেরে কাজে বেরিয়ে যাবে। তো চলো এবার আরো কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। মায়ের আশীর্বাদ আমাদের সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। তো তুমি খুব খুব ভালো থেকো গো, আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে রাখি সংসার থেকে দিদিভাই, লিখেছে, দিদিভাই প্রণাম, ঠাকুর ঘরটা খুব সুন্দর। প্রথমেই বলি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তুমি ভিডিও রিলস সবটাতেই কমেন্ট করো, এটা আমার দেখে খুব ভালো লাগে।
তো কি বলতো, সব সময় আমি চাই ঠাকুরঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাক। তো আমি প্রায় সময় যখনই ঠাকুর ঘরে যাই সব দিকে গুছিয়ে গাছিয়ে রাখি, কিন্তু বর্মশাই তো একটু এলোমেলো করে রাখে। ও তো বেশিরভাগ সময় পুজো করে, তো আমি যেদিন করে পুজো করি সবটা চারিদিকে গুছিয়ে গাছিয়ে রাখি। তো আজকে যেহেতু মায়ের মৃত্যুবার্ষিকী, তাই ওই জন্য আজকে আমাদের নিরামিষ রান্না হবে। দেখো আজকে পনির করছি। তো আমি যেইভাবে পনির করি ঠিক সেইভাবেই করছি। তেলের উপরে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছিলাম, আর পোস্ত, কাজু বাদাম, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই সবজি ভাজাগুলো দিতে হবে। সবজি ভাজা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি অল্প একটু, দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে আর পনিরগুলো দিয়ে দিয়েছি। সব শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো রান্না হয়ে গেছে। এইবার আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় রান্নার পরে পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাস ওভেন পরিষ্কার করে স্ল্যাব পুরো পরিষ্কার করে দিই। তো এইটা আমি প্রথম থেকেই করছি। তো এটাও আমি মনে করি সংসারের মঙ্গলের জন্যই করা। তো গ্যাস ওভেন কখনো নোংরা রাখতে নেই, জানো তো, রাতে হোক দিনে হোক রান্না করেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া উচিত। সব সময় যে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে তার কোনো মানে নেই, এমনি কাপড় দিয়ে মুছে নিলেও হবে। এখন কিছুটা জামা কাপড় ভাঁজ করে নেব। দেখো আজকেকার কাঁচা কিছুটা আছে আর কালকেকার কাঁচা জামা কাপড়ও রয়েছে। তো আজকে সব ভাঁজ করে নিয়ে আমি আলমারিতে তুলে দেবো। কি বলো তো, এত জামা কাপড় হয়ে গেছে রাখার আর জায়গা নেই। মানে ওই না গুছালে যা হয়, গুছিয়ে রাখলে তো অনেকটা কম জায়গা লাগে, আর যখন গোছানো হয় না তখন দেখবে অনেকটা জায়গা লাগে। তো শীতকালে আবার সোয়েটার, চাদর, মাফলার, টুপি এগুলো তো রয়েছে, তার সাথে যদি কাঁচা জামা কাপড়গুলোও থাকে যায় তাহলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করে আর তুলে দেব। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি দেখো ছোট্ট ছোট্ট রুমালগুলো একটা বক্সের মধ্যে রেখে দিই। কি বলতো, রুমালগুলো বড্ড হারিয়ে যায় তো, আর আলমারির সামনেটা যদি রেখে দিই আমি তাহলে পড়ে যায়, ওরা খুঁজে পায় না। ওই জন্যই আমি বক্সে করে এটা কিন্তু বাইরে রাখি, যার যখন ইচ্ছা হয় টুক করে নিয়ে কিন্তু বেরিয়ে যায়। তো যাই হোক, এই ছোট্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রুমালগুলো ভাঁজ করে করে একটা বক্সের মধ্যে রাখলাম, যাতে ধুলো ময়লাও না লাগে, আর যে যখন বের হবে বাইরে তখন টুক করে নিয়েও বেরিয়ে যেতে পারবে। প্রত্যেকের রুমাল এখানে আলাদা আলাদা আছে, তো ওরা দেখে বুঝেই নিয়ে বেরিয়ে যায়। তো দেখো এইভাবে রাখলে কিন্তু আমার সুবিধা হয়, জানো তো, আমি তাই এইভাবেই রাখি। আগে একটা ছোট্ট কৌটোতে রাখতাম, তো এখন রুমাল নিয়ে সে বর্মশাই এত বাড়িয়ে দিয়েছে আর ছোট্ট কৌটোতে হচ্ছে না। তো ওই জন্য একটা বড় কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোটার মধ্যে আমার ছেলের শার্ট রাখা ছিল, মানে দোকান থেকে যখন কিনেছিলাম এই কৌটোটাই করে শার্টটা দিয়েছিল। তো এখন কাজে লেগে যাচ্ছে, রুমাল রেখে দিচ্ছি। তোমরাও চাইলে এই কৌটো বাইরে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে এইভাবে রাখতে পারো, তাহলে অনেকটাই সুবিধা হবে। চলো এইবার আরো কিছু দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। চলো এইবার আরো একটা কমেন্টের উত্তর দেব। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। প্রথমেই বলি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমার লাইভে আমি এসেছিলাম তুমি যেদিন পোয়া পিঠে করেছিলে। তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরো একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। শ্যামলীর রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো ভিডিওটি ও মাংস রান্নাটা দারুণ লাগলো বনু। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আরো একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিক বলেছো দিদিভাই, আমাদের নিজেদের ভালোর জন্য একে অপরের ভিডিও দেখা উচিত। ভালো লাগলো, লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম। তো প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তুমি এইটা বুঝেছো যে আমরা একে অপরের পাশে থাকলে আমাদের নিজেদেরই ভালো। তো সবাই এটা বোঝে না, ভিডিও দেখে না। তো আবার যারা দেখে ভিডিওটা অল্প একটু দেখে আর স্কিপ করে দিয়ে বেরিয়ে যায়।
তো এইভাবে তোমরা দেখো না, তোমরা যাদের ভিডিও দেখো, যার ভিডিও ভালো লাগে সেটা সম্পূর্ণ দেখো। তো দেখলে কি হবে, তার একটু ওয়াচ টাইম টুকুনি হবে। তো এটাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বা কিছুটা হলেও দেখো। একদম না দেখে, প্রথমটা দেখে টেনে দেখে কোনো লাভ নেই। এইবার শেষ কমেন্টের উত্তর দেব। এবি ব্লগ 3 থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বোন, আমার পাশে থেকো। তো তোমাকে বলি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো। আর কি বলো তো, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমরা যারা কমেন্ট করো দেখবে আমি সব সময় আছি তোমাদের পাশে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, এবার দেখা হবে পরের ভিডিওতে।